বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বজন হারানো পরিবারের পাশে দাঁড়ালো জামায়াতে ইসলামী। অন্যদিকে বন্যা পরিস্থিতিতে ত্রাণ বিতরণে অংশ নিল বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। তারা প্রতিবাদও জানায় শিক্ষার্থীদের উপর আনসার সদস্যদের হামলার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা 10 জনের পরিবারকে সোমবার আর্থিক অনুদান দেয় জামাতে ইসলামী নেত্রকোনা শাখা। জেলা প্রেস ক্লাবের হলরুমে এক অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে নগদ 2 লাখ টাকা করে দেওয়া হয়। আমার ভাইয়ের আমি একটা অন্যরকম স্বপ্ন, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কি ছিলাম, আর আমার কাছে আমার ভাই কি ছিল। আমার ভাই যেভাবে খার হয়েছে, খারণের সঙ্গে সঙ্গে আমার ভাই পুরোটা চল এন থেকে দৌড়ে যে আমার ভাইয়ের দেহান যে চিনাম যে কিন্তু পরিবেশ হয়েছে জালি মতন যার যার করেছে আমার ভাইয়ের শরীরটা গলায় গুলি খেয়ে পড়ে গেছে। এই মুহূর্তে আমি মাটিতে উঠে পড়ে গেছি। আমার বাবা কি হয়। এই যে ভাইয়েরা ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আত্মত্যাগ স্বীকার করেছেন, তাদের আত্মদানের মধ্য দিয়ে, তাদের শরীরের রক্ত দিয়ে জালিম সরকারের হাত থেকে মুক্ত করেছে। শিক্ষার্থীদের উপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন পঞ্চগড়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শহরের ডোকরাপাড়ায় জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে বের হওয়া মিছিলটি শেরি-বাংলা পার্কে এসে শেষ হয়। বিগত সরকারের 5 টাকা গোলামেরা দেশের অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকার পর তারা দেশকে নিয়ে এক বিশৃঙ্খল পরিস্থিতি করার জন্য পায়তারা করছে। খাগড়াছড়ির দীঘিনালায় হেলিকপ্টার করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন শিক্ষার্থীরা। সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।